সারা বাংলাদেশেই প্রত্যেকটা জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, এমনকি উপজেলা হাসপাতাল, আমি সহ আমাদের মন্ত্রণালয়ের আমরা অনেকে ঘুরে ঘুরে দেখতেছি, পরিস্থিতি দেখতেছি। কিরকম দেখলাম প্রশ্নটার জবাব একটা কথা বলবো আপনাদেরকে। গত 17টা বছর আপনার এই হাসপাতালগুলির উন্নয়ন কল্পে কোনো কাজ হয়নি, কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না কারো। কাজ করলে জবাবদিহিতা আছে, এই জিনিসটা মানুষ ভুলে গিয়েছিল। পাবলিকের কাছে দায়বদ্ধ মানুষ ক্ষমতায় ছিল না। যারা ক্ষমতায় ছিল তারা রাতের অন্ধকারে ভোট নিয়েছে, অথবা জোর করে ভোট নিয়েছে, অথবা যেমন আমার পায়ের টেন্ডর পুলিশে বাইরে ছিঁড়ে ফেলছে 18 ইলেকশনে, এরকম করে ভোট নিয়ে গেছে। ভোটের দরকার পড়ে নাই, জনগণের কাছে যাওয়ার প্রয়োজন পড়ে নাই। কাজে জনগণের কাছে তারা দায়বদ্ধ ছিল না। হাসপাতাল কেমন চলছে বা কেমন চলা উচিত, রোগীদের কি করা উচিত, নোবডি কেয়ারড ইট, বিকজ তাদের কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। আপনারা জানেন যে ইতিহাসের সর্ববৃহৎ বাজেট এই বছর আমাদেরকে 1.02% অফ দ্য টোটাল জিডিপি in a total amount of টাকা 69,000 crores টাকা is the budget for the health sector. কাজে আমরা আমাদের দায়বদ্ধতা থেকে মানুষের কি বলে, বিছানা ঠিক আছে কিনা, সারপোকা কত আছে, উলুস কত আছে, খাবারের মান কি, রোগীদের অবস্থা কি, রোগী এবং বেডের প্রপোর্শনেট অ্যামাউন্ট কি, এগুলি দেখার জন্য আমরা সকল জায়গা ভ্রমণ করতেছি। আর বিছানাগুলি দেখলাম, সারপোকা টারপোকা আমি পাই নাই। আগে কি ছিল জানি না, আজকে মোটামুটি ভাবে জনগণের চাপ এবং ডাক্তারের সংখ্যা অনুযায়ী ভালো পেয়েছি। নার্সদেরও অ্যাটেন্ডেন্স ভালো, ডাক্তারও অ্যাটেন্ডেন্স ভালো। 4-5 জন লেট আছে, তাদেরকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে। আর যে ভিতরের যে ড্রেনেজ সিস্টেমগুলি আছে, বদ্ধ পানি, এগুলি সারার জন্য এখন আমি ডিসি সাহেবের সাথে আলাপ হয়েছে। আপনার পূর্তের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ডাকছি, 24 ঘন্টার ভিতরে আমি ড্রেন পরিষ্কার করাবো, যাতে পানির কোনো ব্লক হয়ে না থাকে, যাতে ময়লা না থাকে। বাংলাদেশের জেলা সদর ব্যতীত বিগত 17 বছরে 8টা 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে 100 শয্যা করা হয়েছে। অনলি 8। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনসংখ্যার আধিক্য হেতু রোগী বৃদ্ধি পেয়েছে বলে আমরা প্রত্যেকটা হাসপাতালকে 362টা হাসপাতালকে আমরা 31 এবং 50 থেকে 101 শয্যায় রূপান্তরিত করতে যাচ্ছি, এবং সেই মর্মে কাজ শুরু হয়েছে। লোকবল পারমিশন নিচ্ছি, পিপিপি হচ্ছে। জুলাই মাসের ভিতরে আমরা একবারে আমরা সকল হাসপাতাল টেন্ডারে চলে যাব ইনশাল্লাহ। তখন আমাদের এই প্রবলেম থাকে না, বিগত সরকার করেন, আমরা শুধু তাই নয়, রাখেন আপনাদের নতুন হাসপাতালটা আগামী 3 মাসের ভিতরে আমরা উদ্বোধন করব। আমরা 20টা হাসপাতাল করতে যাচ্ছি সারা বাংলাদেশে, চায়নার হেল্পে G2G সিস্টেমে। এর মধ্যে 2টা হাসপাতাল হবে 1500 বেডেড, এগুলি হবে স্পেশালি ফর দ্য ওমেন অ্যান্ড দেয়ার বেবিজ। 4টা সেকশন থাকবে, একটা মেয়েদের ব্রেস্ট অ্যান্ড ইউটেরাস ক্যান্সারের জন্য, একটা কিডনি ডায়ালিসিসের জন্য, একটা থাকবে জেনারেল মেডিসিনের জন্য, একটা থাকবে ডেলিভারি ডিল করার জন্য। এটা মহিলাদের জন্য স্পেশাল হবে। প্রত্যেকটা হসপিটালে 3 থেকে 5টা মডার্ন অ্যাম্বুলেন্স থাকবে, 4টা হেলিকপ্টার আনা হচ্ছে। মুমূর্ষু এবং অত্যন্ত সিরিয়াস রোগীদেরকে ঢাকা শহর নিকটস্থ বড় হাসপাতালে ঝট করে যাতে নিয়ে যাওয়া যায়, 3টা হেলিকপ্টার থাকবে, অত্যাধুনিক মেডিকেল ফেসিলিটি সহ। আমরা সেটাও করতে যাচ্ছি ইনশাল্লাহ। ডাক্তার আমরা অনেক কম, আমাদের আপনারা জানেন ডাক্তারের সংখ্যা জনগণের তুলনায় কম। আমরা স্পেশাল বিসিএস এর মাধ্যমে 5000 নতুন ডাক্তার নিতে যাচ্ছি। আমরা 1 লক্ষ আমরা হেলথ কর্মী নিয়োগ করতে যাচ্ছি জুলাই মাস থেকে, যার মধ্যে 80% থাকবে মহিলা, মিডওয়াইফার, কেয়ার গিভার এবং অন্যান্য গুলিতে, যাতে প্রত্যেকটা গ্রামে ঘরে ঘরে গিয়ে মেয়েদের যাতে হেলথ স্ক্রিনিং করতে পারে। হেলথ স্ক্রিনিং এর জন্য কিট বক্স আমরা আনতেছি বিদেশ থেকে, যার মধ্যে 120 ধরনের টেস্ট থাকবে, আলট্রাসাউন্ড থাকবে। আমরা ওইখানে ঘরে মেয়েদের ট্রিটমেন্ট করব। একটা প্রেগনেন্ট মেয়েকে 4 বার ডাক্তারের কাছে যাওয়া বাধ্য করব আমরা। এখন 2 বার যায়, আর 2 বার ব্রোকারের হাতে চলে যায়। সেটা আমরা ব্রোকারের হাত থেকে রক্ষা করে সিজারিয়ানের পার্টটা আমরা কমিয়ে আনতে চাই, যাতে করে বাচ্চাদের পুষ্টিটা পায়।